ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশ সংলাপের এবারের আয়োজন ভোটের আনুষ্ঠানিকতা শুরু। শনিবারের এ সংলাপে উঠে আসে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিষয়টি, যা করতে নানাভাবে দেশে সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ ও তাদের দোসররা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলা তারই অংশ বলেছেন আলোচকরা। বিভিন্ন জায়গায় যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে, টার্গেট কিলিংগুলো হচ্ছে, এটা মূলত আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, অস্থির করে তোলা। আমরা একটা সংস্কারকে আইনি ভিত্তি দিতে যাচ্ছি জুলাই সনদের মাধ্যম দিয়ে। সেই সংস্কার যারা চায় না তারাও এই জাতীয় সন্ত্রাসের মাধ্যম দিয়ে আগামী দিনে ক্ষমতাকে কক্ষীভূত করতে চায় কিনা, এই বিষয়গুলো আমাদের কাছে খুব প্রশ্ন হয়। কিছু গণমাধ্যম নানা অনুষ্ঠানের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ তোলেন এনসিপি নেতা। বলেন, এদের লাগাম টেনে না ধরা হলে তরুণ থেকে সিনিয়র পর্যন্ত সব নেতারাই হবেন তাদের টার্গেট। যতগুলো সেক্টর আছে প্রত্যেকটা জায়গায় এই আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের ফ্যাসিস্ট, এই জাতীয় পার্টি 14 দলের লোকজন নানাভাবে নানা জোটের মাধ্যমে ফিরে আসার চেষ্টা করছে। এদের বিরুদ্ধে আজ থেকে আমি যুদ্ধ ঘোষণা করলাম। আমরা আওয়ামী লীগকে ডিল করতে না পারলে আগামী দিনে বাংলাদেশের রাজনীতি বিকশিত হবে না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে থেকে আমরা বলছিলাম যে আওয়ামী লীগকে আপনি তো এইভাবে নিষিদ্ধ করে, এইভাবে আপনার একটা অ্যাডক ভিত্তিতে করে আপনি এটা দমাইতে পারবেন না। এটা কোনো সমাধান না। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনে যেতে হবে। এখনো সংকট কাটেনি উল্লেখ করে বিএনপি নেতা শেখ রবিউল আলম বলেন, এই মুহূর্তে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশ গণতন্ত্রে উত্তরণের বিকল্প নেই। একটা প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন, প্রতিযোগিতাপূর্ণ রাজনীতি এবং তার ভিত্তিতে জনগণ কর্তৃক নির্বাচিত সরকার, দায়বদ্ধ সরকার, কার্যকর পার্লামেন্ট এই মুহূর্তে জাতির জন্য খুবই প্রয়োজন। যে সংকটের মধ্যে আমরা গত 17 বছরে ছিলাম এক ধরনের সংকট, আর গত 1.5 বছরে আছি আরেক ধরনের সংকট। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ওসমান হাদির উপরের সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে বলেন, সরকার আইনি ব্যবস্থা নিয়েছে। তফসিল ঘোষণার পরদিনই কেন হাদির উপর আক্রমণ হলো, এটা একটা ভয়ের বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য, যাতে প্রার্থীরা ভয় পান, জুলাইয়ের শক্তিরা ভয় পান, বা আমাদের ভোটাররা ভয় পান। তবে শুধু এটুকু সরকারের পক্ষ থেকে আমরা বলতে চাই যে আমাদের এইরকম আঘাত যতই আসুক, ঝড় তুফান যাই আসুক, মাননীয় প্রধান উপদেষ্টাও গতকাল বলেছেন এই নির্বাচন হবে, এই নির্বাচন প্রতিরোধ করার সামর্থ্য কারো নাই। এ সময় তিনি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণে সবাইকে গণভোটে অংশ নেওয়ার আহ্বান জানান। এদিনের সংলাপে 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগ, বিএনপির জোট গঠন এবং জামায়াতের ধর্মীয় বক্তব্য নিয়েও হয় আলোচনা। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা।